তাপস রায়কে মানে যেভাবে দল অবহেলা করেছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবহেলা করেছে, সেটা কিন্তু আমার কাছে মানে খুব বিস্ময়ের কারণ। তৃণমূলের কাছে এখন পর্যন্ত শুভেন্দুর পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্ষতি। শুভেন্দু অধিকারী যেমন জনভিত্তি আছে, তাপস রায়ও কিন্তু একটা কর্মী সমর্থকদের মধ্যে একটা গ্রহণযোগ্যতা আছে, বিশেষ করে উত্তর কলকাতায়। বিজেপির উত্তর কলকাতার প্রার্থী হতে পারেন সজল ঘোষ। তাপস রায়ের মতন লোক আসার ফলে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ সংযোজন বিজেপির মধ্যে হতে পারে, মানে এবং উত্তর কলকাতায় তাপস রায়ের জয় কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ মানে ঘটবে রাজ্য রাজনীতির ক্ষেত্রে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কাল তাপস রায় তার 5 বারের বিধায়ক পদে থাকার পরে রীতিমতো তৃণমূল ছাড়ার ঘোষণা করেছেন। শুধু তাই নয়, লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের এই ভাঙন বলছে আরো সুদৃঢ় হতে চলেছে। কোন দিকে যাচ্ছে তৃণমূলের দলীয় কোন্দল এবং তৃণমূল এবং বিজেপির এই লোকসভা ভোট কেন্দ্রিক দল বদলের খেলা, কি বলছেন? আমার সঙ্গে আছেন এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। তাপস রায় বিধায়ক পদ থেকে ছাড়লেন, 5 বারের বিধায়ক মমতা ব্যানার্জি ছায়া সঙ্গী, একদম লড়াই করেছেন প্রথম থেকে, কোনো ইঙ্গিত পাচ্ছেন? মানে আমার কাছে মানে সত্যি বলতে কি, তাপস রায়ের অভিমান ছিল বহুদিন থেকে। তাপস রায় একটা সিনিয়র লিডার হিসেবে তিনি এক্সপেক্ট করেছিলেন মন্ত্রিসভায় স্থান পাবেন, দলের মধ্যে গুরুত্বপূর্ণ পদ পাবেন। না মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গুরুত্ব দিয়েছেন, তা দেখে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন, সেখানেও তেমন ভাবে গুরুত্ব পেয়েছেন বলে আমি জানি না। ফলে তাপস রায় অবহেলিত। তাপস রায়কে মানে যেভাবে দল অবহেলা করেছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবহেলা করেছে, সেটা কিন্তু আমার কাছে মানে খুব বিস্ময়ের কারণ। এটা একটা হতে পারে যে তাপস রায় সোমেন মিত্র শিবিরে ছিলেন মানে দীর্ঘ সময়, ফলে সোমেন পন্থীদেরকে তিনি কিভাবে দেখেছেন সেটা একটা প্রশ্ন ছিল। কিন্তু তৃণমূলের জন্মলগ্ন থেকেই প্রায় তিনি ছিলেন এবং বিধায়ক হয়েছেন, 5 বারের বিধায়ক, 3 বার তো শুধুমাত্র বরানগর থেকে নির্বাচিত হয়েছেন। তার দল ত্যাগ তৃণমূলের কাছে এখন পর্যন্ত শুভেন্দুর পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ মানে বলা যায় যে ক্ষতি। শুভেন্দু অধিকারী যেমন জনভিত্তি আছে, তাপস রায়ও কিন্তু একটা কর্মী সমর্থকদের মধ্যে একটা গ্রহণযোগ্যতা আছে, বিশেষ করে উত্তর কলকাতায়। বরানগরে তার কর্মী সমর্থকদের মধ্যে কিছুটা প্রভাব আছে, কিন্তু মূল প্রভাবটা তার উত্তর কলকাতাতেই আছে। বলে এইরকম একটা অবস্থাতে তাপস রায়ের দল ত্যাগ এবং কতটা মানে দৃঢ়তার সাথে উনি ত্যাগ করেছেন, শুধু দল না, তিনি বিধায়ক পদও ত্যাগ করেছেন। বলে এইরকম একটা অবস্থাতে আমি নিশ্চিত যে ওনার পলিটিক্যাল প্ল্যান আছে এবং আমি নিশ্চিত যে উনি বিজেপির রাজনীতিতেই যুক্ত হবেন এবং আমি নিশ্চিত যে উনি উত্তর কলকাতাতেই প্রার্থী হবেন। এবার এইটা ইন্টারেস্টিং আমার কাছে হবে যে উত্তর কলকাতার যদি প্রার্থী হন তাহলে উত্তর কলকাতার রাজনীতি কতটুকু প্রভাব তিনি তৈরি করতে পারবেন। তার কারণ এন্টারলি মুসলিম প্রধান এলাকা, বেলেঘাটে একটা বড় অংশ মুসলিম আছে, বেলগাছিয়া একটা বড় অংশ মুসলিম আছে। তার বাইরে গিয়ে তাহলে এমন হতেই পারে যে তাপস রায়ের মতন লোক আসার ফলে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ সংযোজন বিজেপির মধ্যে হতে পারে। কারণ তাপস রায় ভোটে দাঁড়ালে, বিজেপির ক্যান্ডিডেট হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়ালে দুটো সুবিধা পাবে বিজেপি। একটা হলো তৃণমূলের একাধিক অন্ততপক্ষে 7 থেকে 10 জন কাউন্সিলর তাপস রায়ের সাথে থাকবে, আমি নিশ্চিত। তার মানে তৃণমূলের ঘরে বিভাজন হবে এবং সেই ভোট বিভাজনের সুযোগটা তাপস রায়ের পক্ষে যাবে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে তাপস রায়ের নিজস্ব একটা মানে ভোট ব্যাংক আছে, ওখানে একটা মুসলিমদের একটা অংশ কিন্তু বিজেপির প্রার্থী হলেও তিনি কিন্তু ভোট পাবেন, সেটা একটা দ্বিতীয় বিষয়। আর তৃতীয় যে বিষয়টা আমার কাছে মনে হবে যে পশ্চিমবাংলায় অন্ততপক্ষে তৃণমূল বিরোধী ভোটারদের কাছে এই বার্তাটা যাবে যে তাপস রায়ের মতন বর্ষিয়ান নেতা, এক তুলনামূলক মানে স্বচ্ছ ভাবমূর্তির নেতা, তিনি যেহেতু বিজেপি শিবিরে গেছেন, প্রার্থী হয়েছেন উত্তর কলকাতায়, সেটা কিন্তু মানে বিজেপির এবং তৃণমূলের বাইরে থাকা ভোটার যেমন বাম, কংগ্রেস, এদের ভোটটাও তাপস রায়ের পক্ষে যাওয়ার সম্ভাবনা থাকবে, উইনেবিলিটি একটা তৈরি হবে। ফলে মানে এবং উত্তর কলকাতায় তাপস রায়ের জয় কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ মানে ঘটবে রাজ্য রাজনীতির ক্ষেত্রে। কারণ এটা ঠিক যে তৃণমূল কংগ্রেসের নার্ভ যদি বলো, তাহলে তৃণমূল কংগ্রেসের নার্ভ হলো কলকাতা। মানে যখন তৃণমূল কংগ্রেস মানে খুব কম আসন পেয়েছে, তখনও কলকাতাতে তারা ভালো রেজাল্ট করেছে। এমনকি
2004 সালে মমতা বন্দ্যোপাধ্যায় একা জয়ী হয়েছিলেন, সেটাও দক্ষিণ কলকাতা থেকে। ফলে কলকাতা হলো তৃণমূল কংগ্রেসের সেই জায়গা যেখানে গড়ে তৃণমূল কংগ্রেস 55 থেকে 60% ভোট পায়। ফলে এইরকম একটা জায়গায় যদি বিজেপি তাপস রায়কে নিয়ে প্রার্থী করে যদি তৃণমূলকে হারিয়ে দিতে পারে, তাহলে কিন্তু আমি বলবো যে শহুরে মানুষের মাইন্ডসেটটাই চেঞ্জ হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন ওঠে না, বিজেপির উত্তর কলকাতার প্রার্থী হতে পারেন সজল ঘোষ, বারংবার এই প্রশ্ন বিজেপির অন্দরও শোনা যাচ্ছে, আমি সেখান থেকে একটা প্রশ্ন করছি, এক্ষেত্রে একটা ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা আছে কি? দেখো মানে সজলও তো মানে তাপসদারই শিষ্য, এবং তাপসদার ছত্রছায়ায় সজল দীর্ঘদিন রাজনীতি করেছে, কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের রাজনীতি তারা করেছে। এইটা হলো বড় প্রশ্ন যে বৃহত্তম স্বার্থে মানে অনেক সময় ব্যক্তিকে আত্মত্যাগ করতে হয়। রাজনীতিতে এই বৃহত্তম স্বার্থ বোঝার মতন ক্ষমতা সজলের আছে কিনা, বা দল তাকে বোঝাতে পারছে কিনা, সেটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই আমি বলবো যে সজলের যোগদান মানে বিজেপিতে গুরুত্বপূর্ণ ছিল। সজল 50 নম্বর ওয়ার্ডে শুধু জিতেছে তা না, বিজেপির আজকে প্রতিষ্ঠিত নেতা, মানে রাজ্যের স্তরের নেতা এবং উত্তর কলকাতা গুরুত্বপূর্ণ নেতা, তার অ্যাকসেপ্টেবিলিটি সারা উত্তর কলকাতা জুড়ে তৈরি হয়েছে। এইরকম অবস্থায় সজলের সহযোগিতা পাওয়া তাপস রায়ের পক্ষে অত্যন্ত অপরিহার্য হবে যদি তিনি বিজেপির ক্যান্ডিডেট হিসেবে দাঁড়ান। যদি সজল বেঁকে বসে, যদি সজল বিদ্রোহ করে, মানে সেই সজলকে ধরুন যেই মুহূর্তে তাপস রায়কে ক্যান্ডিডেট করবে, শাসক শিবিরও চাইবে সজলকে ব্যবহার করতে। সজল কি ব্যবহৃত হবে? যদি ব্যবহৃত হয় তাহলে একরকম, যদি ব্যবহৃত না হয়ে যদি কাঁধে কাঁধ মিলে উত্তর কলকাতায় নির্বাচনে তাপস রায়ের সাথে প্রচারে নামে, তাহলে কিন্তু এই সিটে কিন্তু মানে একটা বড় ইন্দ্রপতন হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রতি তৃণমূলের যে ক্ষোভ বিক্ষোভ আছে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবে বিজেপি, এবং তাপস রায়ের মতো মুখ পেলে আমি বলবো মাস্টার স্ট্রোক হয়ে দাঁড়াবে।